সকলকে জয় গুরু ও প্রণাম। আজ দেখুন, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে শুধু রাজ্যের নেতামন্ত্রী বা দেশের নেতামন্ত্রী ভালো হলে হবে না, নাগরিকদেরও ভালো হতে হবে, জনসাধারণকে ভালো হতে হবে। আজকে দেখুন, এই যে নতুন সরকার আমাদের শুভেন্দুবাবু, এই যে নতুন যে প্রকল্পগুলোতে হাত দিয়েছে, একের পর এক প্রকল্পতে তিনি হাত দিয়েছেন এবং করে চলেছেন। হ্যাঁ, মাত্র কদিনের সরকার। আজকে দেখুন মানুষের মানসিকতা, আজকে যেটাই করতে যাচ্ছে না কারণ তার পেছনে সমালোচনা হচ্ছে, যেটা করতে যাচ্ছে তার পেছনে সমালোচনা। এই জন্য এখন এই যে যারা সমালোচনা করছে তারা হয়তো জানি না বিপরীত পার্টিরও হতে পারে, কিংবা এরা সমালোচনা করতে ভালোবাসে, মানে ভালো ভালো কাজের বিপরীতমুখী সমালোচনা, এটা তাদের ধর্ম। যেটা করতে আছে সেটা নিয়ে তাদের সমালোচনা, সেটা নিয়েই তুলে ধরছে। তাহলে ভালো কাজ কি করে করবে মানুষ? আরও সরকারকে সহযোগিতা করবে, উৎসাহ দেবে। সেখানে প্রত্যেকটা কাজে যদি প্রত্যেকটা কাজে সমালোচনা। আজকে অগ্নিমিত্রা পাল মহাশয় কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন যে দায়িত্ব নিয়েছে, আজকে রাস্তাঘাটে তো আমরা দেখলাম যে বাসে বসে দেখা যাচ্ছে যেখানে সেখানে বোতল পড়ে আছে, যেখানে সেখানে প্লাস্টিক পলিথিন পড়ে আছে। তাহলে এটা কি উনি ভালো উদ্যোগ নেয়নি? ভালো কাজ না এটা? এটা তো ভালো কাজ। এটারও সমালোচনা শুরু হয়েছে। এটাও নিয়ে একজনে ব্লগ করেছে। আরে বাবা, কপ থুতু কি আর মুখের মধ্যে রাখতে বলেছে? কপ থুতু ফেলবে, সেটা একটা সাইড করে জায়গা মতো ফেলো। আজকে রাস্তায় চলতে গেলে চলছি, রাস্তার মাঝখানে এক গাদা কপ, চোখে পড়লে বমি বেরিয়ে আসছে। মানুষের এতটুকু বিবেক নেই যে কপটাকে একটু সাইড করে ফেলি রাস্তার, সেটাও তো মানুষের মধ্যে নেই। এই যে মেয়েটি ব্লগ করছে, বিপরীতমুখী ব্লগ, হ্যাঁ, এর কি চোখ 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 খুলে রাস্তা দিয়ে হাঁটে না এ? আজকে রাস্তা যেখানে সেখানে কপ থুতু ফেলছে। কপ থুতু ফেললেও তো মানুষ একটা রাস্তা সাইড করে ফেলে না? এই মেয়েটি যে এই যে ব্লগ করে এই যে সমালোচনা করছে, হ্যাঁ, এর চোখে পড়ে না যে যেখানে সেখানে গুটকা ফেলছে, গুটকার থুতু ফেলছে, যেখানে সেখানে দেওয়ালে পানের ইগুলো ফেলছে, এগুলো কি তার চোখে পড়ছে না কিভাবে নোংরা করছে কলকাতাটাকে? এগুলো পড়ছে না? যেখানে সেখানে শিশি বোতল পরে ফেলে দিচ্ছে, জল খেয়ে বোতল ফেলে দিচ্ছে। জল খেয়ে বোতল ব্যাগে ভরে নিয়ে বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসা দরকার। তাও যেখানে সেখানে পলিথিন ফেলছে, যেখানে সেখানে নোংরা গাদা করছে। এটা কি এটা কি তাদের কি এই ধরনের কাজেই কি তাদের ইয়ে আছে, অভ্যাস নাকি? হ্যাঁ, এই যে এই যে কাজগুলো করছে, তাহলে এটা বিবেকহীন কাজ না? এগুলো কি বলবে তাহলে? আজকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করছে রাস্তাটাকে যাতে পরিষ্কার থাকে। আজকে প্রত্যেকটা জায়গায় বিদেশে যাক না, ভিন্ন রাজ্যে যাক না, এই যে আমরা ঘুরতে যাই, প্রত্যেকটা কোথাও এতটুকু নোংরা কোথাও ফেলতে পারবে না, এরকম একটা কড়া নির্দেশ দেওয়া রয়েছে। সেখানে কেউ একটা জিনিস নিচে ফেলতে পারবে না। তাহলে কলকাতাটাকে যদি সেরকম করতে চায়, তো ক্ষতি কি আছে? ভালো হবে না, সেটা মন্দ করতে যাচ্ছে উনি। আজকাল রাস্তাঘাটটা যেভাবে নোংরা করে রাখছে, ডাস্টবিন, হ্যাঁ প্রয়োজন হয় দেবে রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিনের ব্যবস্থা নিশ্চয়ই করবে। উনি যখন শুরু করেছেন নিশ্চয়ই করবে। সেটা নিয়েও কেউ যদি বমি পায়, কার যদি থুতু আসে, কি করবে? হ্যাঁ, বিভিন্নভাবে বিপরীতমুখী সমালোচনা। ভালো কাজ করতে গেলেও তার পিছনে সমালোচনা। প্রত্যেকটা এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে 12 পাতা ফর্ম কেন, সেটা নিয়ে সমালোচনা, সেটা নিয়েও হাজারো সমালোচনা শুরু হয়েছে। আরে বাবা, যাদের করতেছে না তারা করবি না। সবার জন্য তো অন্নপূর্ণার ভাণ্ডার নয়। তো বারে বারে বলছে সরকার, বারে বারে বলে দিচ্ছে সবার জন্য নয় এটা উনি ওই ঘুষ খাওয়ার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছে না, ভোটের জন্য দিচ্ছে না উনি, যে ঘরে ঘরে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে। যাদের সামর্থ্য আছে তাদের দেবে না, তারা করবে না। এত ফাও খাওয়ার লোভ কিসের জন্য? সরকারি টাকা বসে বসে পাবে, এই আশাটা তো করাও তো ঠিক নয়। যাদের দরকার, সত্যিকারে যাদের দরকার, তারা করবে, তারা পাবে। কেন 12 পাতার ফর্ম করেছে? এই কারণে তো করেছে। করবে না, যাদের ভালো পছন্দ হচ্ছে না তারা করবে না।
তাই তো বলছে না তোমরা করো করো। উনি তো আর ঘুষ খাওয়ার জন্য করছে না বা ভোটের জন্য করছে না যে ঘরে ঘরে একেবারে টাকা বিলিয়ে বেড়াবে। উনি তো ওনার করে যারা যাদের পাওয়ার যোগ্য তারা পাবে, তারা পাবে। কেন সাধারণ মানুষ সবাইকে দিতে হবে? সেজন্য তো এই কাটাই বাছাই ঝাড়াই হচ্ছে। যারা চাকরি করে, যাদের ঘরে কোনো অসুবিধা নেই, ভালো সংসার, তাদের কোনো অভাব অভিযোগ নেই, তারা কেন আশা করে যেই টাকা সরকারি টাকা পাওয়ার আশা কেন করছে তারা? তাদেরটা তো ছেড়ে দেওয়া উচিত গরিব মানুষের জন্য, যদি ভালো মানসিকতা থাকে। সব কিছু নিয়ে একটা সমালোচনা। হ্যাঁ, প্রতিটা যে যে কাজটা করতে যাচ্ছে সেটাই নিয়ে সমালোচনা হচ্ছে। তা সমালোচনা করলে সরকার কি করে প্রকল্পগুলো করবে বা শুরু করবে? প্রত্যেকটা কাজেই যদি সমালোচনা হয়, যেটা করতে যাচ্ছে সেটা নিয়ে। এই রাস্তাঘাট পরিষ্কার করছে, এই যে হকার উচ্ছেদ করছে, সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। হ্যাঁ, ওই বলে করছে কারা? যারা নিশ্চয়ই ওই বিপরীত পার্টি হবে, কিংবা যারা সমালোচনা করতে ভালোবাসে তারা করছে। আজকে কলকাতা পরিষ্কার পরিচ্ছন্ন হবে না, তার ব্যবস্থা নিশ্চয়ই করবে যাদের উচ্ছেদ করছে। হ্যাঁ, এটা কত মানুষের যান চলাচলের অসুবিধা হচ্ছে, হাঁটা চলার অসুবিধা হচ্ছে, মানুষের অ্যাক্সিডেন্টটা বেড়ে যাচ্ছে, বয়স্কদের হাঁটতে অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে। এটা কারোর নজরে পড়ছে না। হ্যাঁ, এই যে রাস্তায় যে এই যে দোকানপাট, এ তো সে সিপিএম সরকার থেকে শুরু হয়েছে। কেউ তো উচ্ছেদ করেনি না, কেউ তো এটার দিকে তাকায়নি যে রাস্তাঘাটগুলো ভরে যাচ্ছে, বাস চলাচল, এখন যানবাহন যে হারে বেড়েছে, তাতে যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে তাহলে কি করে? যে হারে যানবাহন বেড়েছে, সেখানে তো অবশ্যই করা দরকার। সরকারের নিশ্চয়ই এটাও থাকবে যে কাদেরকে সাহায্য দেওয়া দরকার, কাদেরকে দোকান দেওয়া দরকার, কাদেরকে সাহায্য করা দরকার। সে নিশ্চয়ই এইভাবে বেছে ছাঁটাই বাছাই করেই দেবে। তারা নিশ্চয়ই ব্যবস্থা করবে। সরকারের উপর আস্থা রাখতে হবে, ভরসা রাখতে হবে, শুধু সমালোচনা তো করলে হবে না। না, আজকে রাস্তাঘাট, এই যে হকার, এই যে রেল লাইনের ধারগুলো যেভাবে ভরে রেখেছে, সেখানে দেখাচ্ছে একটা ব্লগার ছেলে, যে দেখুন ছেলেটি দেখাচ্ছে, দেখুন কীভাবে এরা আর একটু এদিক ওদিক হলেই এরা কিন্তু ট্রেনের তলায় চলে যাবে। যদি হঠাৎ একটা বাচ্চা ছুটে আসে, ট্রেনের তলায় ঢুকে যাবে। হ্যাঁ, যে রাস্তার উপরে দৌড়াদৌড়ি করছে, ট্রেন লাইনে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, এই যে সমস্ত পুরো রেল লাইনের ধারগুলো ঘিরে রেখেছে। তা এটা কি, এটা কি বলে এটাকে? হ্যাঁ, তাহলে এদের স্বভাবজাত এখানে বসবাস করে এর বস্তি তৈরি করা, এটা কি পারে না? আজকে 30-40 বছরে এক কাঠা দু কাঠা জায়গা কিনে সরে যেতে পারে না? নিশ্চয়ই পারে। এদের ফাও খাওয়া অভ্যাস, সরকারের সাহায্য পাবো, পাবো, এদের একটা স্বভাবজাত ধর্ম। এটা এদের আজ উচ্ছেদ করবে, কাল আবার ভরে যাবে। হ্যাঁ, এই যে কলকাতায় যে দোকানপাটগুলো, এগুলো তো বিগত পার্টির সহযোগিতায় বসেছে। সহযোগিতা না থাকলে তারা কি হঠাৎ দোকানদারি করতে পারে, বসতে পারে? এদেরকে টাকা দিয়ে বসেছে, মাসে ভাড়া পাচ্ছে তারা। হ্যাঁ, আজকে বিজেপির সাথে কদিন মাত্র এসেছে, কয়েক মাস হলো। আর বিগত যে ইয়েগুলো ছিল, যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের সহযোগিতায় তো বসেছে না। এই সিপিএম করে গেছে 33 বছর, তারপরে 15 বছর তৃণমূল করেছে। এত রাস্তাঘাট দুদিকে ভরে গেছে, সরকারি রাস্তা দখল করে বসে আছে 30 বছর 40 বছর। তারা কি সারা জীবনটা কি তারা কি মনে করে সারা জীবনটা আমরা এখানে ব্যবসা করে খাবো? জীবনে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন হবে না? কলকাতা মহানগরী নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হবে না? এটা কি অন্যায় হচ্ছে? এটা কি বেআইনি কাজ হচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্নটা? না, যারা বেআইনিভাবে দখল করে আছে তাদের এই যে এই বেআইনি, তাদের বলবে জবরদখল করে আছে যারা। তা প্রতিটা কাজে আজকে সমালোচনা। তা সরকার কি করে কাজ করবে? এত যদি সহযোগিতা না করে আরও সমালোচনা।
আর এই হিন্দু মুসলিম, আজকে শুভেন্দুবাবু তো বলেনি যে ভারতবর্ষের স্থানীয় হিন্দুরা চলে যাবে বা তাদেরকে বের করে দেবো বা কিছু, এটা তো বলেনি। তারা যেমন আছে তেমন থাকবে, তারা তো তেমন থাকবে। স্থানীয় মুসলিম যারা, স্থানীয় মুসলিম বা হিন্দু প্রত্যেকে যারা ভারতীয় নাগরিক, বারে বারে উনি বলছে। তাহলে ওনার মন্ত্রিমহলের মধ্যে তো কত মুসলমান নেতা আছে, মন্ত্রী আছে, তাহলে কেন তাদের কেন তারা দলে নিয়েছেন উনি? উনি তো বলেনি ভারতীয় মুসলিম যারা, ভারতীয় স্থানীয় নাগরিক যারা, তাদেরকে বাদ দিয়ে চলবে। উনি তো বলেনি। উনি কি সেই কথা বলেছে? কারা? যারা বহিরাগত মুসলিম তাদেরকে হাঁটাচ্ছে, তাদেরকে বহিষ্কার করছে। তাহলে এই যে স্থানীয় মুসলিম, এরা যে মানুষের প্ররোচনা, মানুষের উস্কানিতে কিছু কিছু ইয়ে করছে, এটা কি ঠিক করছে? যদি সেই স্বাধীনতা পর থেকে যেমনভাবে ভালোভাবে বসবাস করেছে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন মুসলিম সমস্ত, সেইভাবে বসবাস করবে শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে। তারা যদি শান্তি ভঙ্গ করে, অশান্তি করে রাজ্যে, তাহলে তো সরকার ছেড়ে দেবে না। ভদ্রভাবে ভালোভাবে যা যা নিজ নিজ ধর্ম পালন করুক, ডিসিপ্লিন মেনটেন করে, প্রত্যেকে ডিসিপ্লিন মেনটেন করে যে যে ধর্ম পালন করুক। ওপেন কিছু করবে না, এটাই উনি বলছে। ওপেন কিছু হবে না, রাস্তার উপরে কোনো কিছু হবে না, রাস্তার উপরে জবাই হবে না, রাস্তার উপরে নামাজ হবে না, এইগুলো তো উনি বলছে। উনি তো বলছে না তুমি ধর্ম পালন করবে না, সেটা তো বলছে না। তাহলে কলকাতায় কত মসজিদ, এখানে ওখানে মসজিদ গড়ে উঠেছে, তাহলে কি উনি এগুলোকে, তাহলে তো ভেঙে দিত এগুলোকে, তাহলে তো উনি এগুলো ভেঙে দিত। মসজিদে যাও, সেখানে নামো, তোমার নির্দিষ্ট জায়গা আছে, সেখানে করো। মন্দির মসজিদ যে যার উপাসনার জায়গা ওটা। হ্যাঁ, আজকে রাজ্যে বিনা কারণে যদি স্বৈরাচার সৃষ্টি করে কোনো এই মুসলিম ইয়ে ইয়ে মুসলিম ধর্মের লোক, তাহলে কি সরকার ছেড়ে দেবে না? তারা তো তাড়িয়ে দিচ্ছে না। সরকার কি তাড়িয়ে দিচ্ছে? নিশ্চয়ই দিচ্ছে না। তারা ভদ্রভাবে ভালোভাবে বাস করুক। কারুর প্ররোচনায়, কারণ উস্কানিতে যদি দাঙ্গা সৃষ্টি করে, স্বৈরাচার সৃষ্টি করে, তাহলে তো রাজ্যে, তাহলে তো থাকতে পারবে না। তাহলে কি সরকার রাখবে তাদেরকে? নিশ্চয়ই রাখবে না। আর তারা মনে রাখতে হবে, তারা কোনো সংখ্যালঘিষ্ঠ। হিন্দুরা যদি সত্যিকারে যদি ইয়ে করে, সৃষ্টি করে, তাহলে কি ওরা এখানে এই কলকাতা বা এই যে পশ্চিমবঙ্গ রাজ্যে কি বসবাস করতে পারবে কি? তারা পারবে না। এটা তাদের বোঝা উচিত। হিন্দুদের সঙ্গে লড়াই করে তারা টিকে থাকতে পারবে না। তাহলে কোনো মন্ত্রীদের রাজনীতি করলেও তারা বুঝে করতে হবে যে আমরা এখানে টিকে থাকতে হলে আমরা কোন দলকে ভোট দেবো, কাকে ভোট দেবো, এটাকে তাদের বুদ্ধি সেই করতে হবে। হ্যাঁ, আজকে কোনো দলের প্ররোচনা বা ইসের প্ররোচনায় চললে তাদের হবে না। তারা যদি এই যে মুর্শিদাবাদে যেভাবে দাঙ্গা করেছে, হিন্দুদের উপর অত্যাচার করেছে, এটা কি সরকার সহ্য করবে? কখনো করবে না, কখনো করবে না। সবসময় মনে রাখবে যে তারা সংখ্যালঘিষ্ঠ। এই সংখ্যাগরিষ্ঠ হিন্দু সনাতনীদের সঙ্গে তারা কখনো ইয়ে করে পারবে না, দাঙ্গা করে মানে স্বৈরাচার সৃষ্টি করে কখনো টিকে থাকতে পারবে না। এটা তাদেরও খুব বোঝা উচিত। যেমন তারা বসবাস করছিল শান্তিপূর্ণভাবে করুক, যে যার মতো করে বসবাস করুক। কেউ কাউকে তো কী করছে না। হ্যাঁ, নিজ নিজ ধর্ম পালন করো, ভদ্রভাবে শান্তভাবে বসবাস, সরকারকে সহযোগিতা করো, প্রত্যেকটা সহযোগিতা করো। তার যে প্রোটোকল মেনে চলো, তার নিয়মকানুন মেনে চলো, যেরকম বলছে সেভাবে তোমরা চলার চেষ্টা করো, তাহলে তো কোনো অসুবিধাই নেই। যেমন ধর্মনিরপেক্ষ দেশ সেমনই চলবে, সেরকমই চলছে এবং সেরকমই চলবে। কিন্তু মাঝখানে তোমার স্বৈরাচারী হয়ে উঠলে সেটাকে তো কেউ, সেই অন্যায়টাকে তো কেউ প্রশ্রয় দেবে না, তার তো প্রতিবাদ করতেই হবে। হ্যাঁ, প্রত্যেকটা কাজে সরকারকে সহযোগিতা করতে হবে, সমালোচনা না। এটা মানুষ বুঝতে পারছে না। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে মানুষকে জানতে সাহায্য করুন।